ওয়েলকাম স্টাডি চ্যানেল স্টাডি। তো বন্ধুরা, আজকে কিছু ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। যে ইম্পর্টেন্ট জিকে প্রশ্নগুলো কিন্তু তোমরা কোনো না কোনোভাবে যে কোনো পরীক্ষায় দেখে থাকবে এবং আসার সম্ভাবনা সমস্ত রকম পরীক্ষায় আসে, সেটা এসএসসি হোক, পিএসসি হোক বা রেলওয়েজ হোক। তো চলো শুরু করা যাক। তো প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে, সঙ্গম যুগে কোন শাসক সম্প্রদায় ছিল? সঙ্গম যুগে কোন শাসক সম্প্রদায় ছিল? চারটা অপশান আছে, অর্শড, বেনিগড়, বল্লাল, এগুলো কোনোটাই নাই। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে কিন্তু অর্শড। দ্বিতীয় যে প্রশ্নটি আছে, কানপুর অবরোধে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন কে? তো কানপুর অবরোধে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন, চারটা অপশন, নানা সাহেব, বাজিরাও দ্বিতীয়, রঘুনাথ রাও, উপরে কোনোটিই নয়। তাই সঠিক উত্তর হবে নানা সাহেব। কোন যুগে ঋগ্বেদ রচিত হয়েছিল? চারটা অপশন, প্রস্তর যুগ, লৌহ যুগ, তাম্রযুগ, এগুলি কোনোটিই নয়। এর সঠিক উত্তর হবে কোনটা? না, সঠিক উত্তর হবে লৌহ যুগ। অর্থাৎ কোন যুগে ঋগ্বেদ রচনা হয়েছিল যদি প্রশ্নটা আসে, তাহলে সেটা উত্তর হবে লৌহ যুগ। তারপরে প্রশ্নটা হচ্ছে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? তিনি ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশনের সহ প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি কলকাতার রিপন কলেজে প্রতিষ্ঠা করেছিলেন, তিনি জাতীয় চেতনার ধারণার জন্য পরিচিত, তিনি আনন্দমোহন বসুর সাথে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এখানে একটা প্রশ্ন আছে যে, ভারতীয় খনিজ পদার্থের ভাণ্ডার কোন জায়গাকে বলা হয়? তো ভারতের খনিজ পদার্থের ভাণ্ডারের সঠিক উত্তর হবে ছোটনাগপুর মালভূমিকে। ভারতের খনিজ পদার্থের ভাণ্ডার বলে ছোটনাগপুর মালভূমিকে। ভারতে কোন রাজ্যে সবথেকে বেশি পরিমাণ সিমেন্ট উৎপাদিত হয়? সঠিক উত্তর হবে রাজস্থান। ভারতের রাজস্থানে সবথেকে বেশি পরিমাণ সিমেন্ট উৎপাদিত হয়। সবথেকে ছোট মহাদ্বীপ কোনটা? সবথেকে ছোট মহাদ্বীপ উত্তর হবে অস্ট্রেলিয়া। সবথেকে ছোট মহাদ্বীপ হবে অস্ট্রেলিয়া। কোন দিন পৃথিবী দিবস পালন করা হয়? তার সঠিক উত্তর হবে 22শে এপ্রিল। 22শে এপ্রিল পৃথিবী দিবস পালন করা হচ্ছে 22শে এপ্রিল।